হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছে। তো আমাদের ধারাবাহিক ভিডিওতে আজকের রুল নাম্বার হচ্ছে 3। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা রুলে চলে যাই। আজকের রুলের সংক্ষিপ্ত রুল কি? সিম্পলি যদি আমাদের ভার প্লাস আইএনজি দিয়ে থাকে তাহলে কমপ্লেক্সে আমাদের অ্যাজ সিন্স বিকজ বা হোয়েন বসবে এবং কম্পাউন্ডে অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে বাক্য গঠন করতে হবে। এখন কমপ্লেক্সে কখন অ্যাজ হবে, কখন আমাদের সিন্স হবে বা কখন বিকজ হবে বা কখন হোয়েন হবে। মোট কথা হচ্ছে যদি কোনো কারণ বোঝায় তাহলে এই তিনটা যে কোনো একটা আমরা দিব, অর্থাৎ অ্যাজ সিন্স বিকজ যে কোনো একটা। আর যদি টাইম বোঝায় সেক্ষেত্রে আমাদের হোয়েন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এখন তোমাদের যদি কমপ্লেক্সে বাক্যটা অ্যাজ সিন্স বিকজ বা হোয়েন দিয়ে থাকে তাহলে সিম্পল করার সময় ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে করতে হবে। এবং কম্পাউন্ডে যদি বাক্য অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে থাকে এবং কমপ্লেক্সে কোনো অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে থাকে এবং কোনো কারণ বা সময় বোঝায় সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সে অ্যাজ সিন্স বিকজ বা হোয়েন আনতে হবে, অর্থাৎ টাইমের ক্ষেত্রে হোয়েন আর কারণের ক্ষেত্রে অ্যাজ সিন্স বিকজ। আর সিম্পলে কি আসবে? ভার্ব প্লাস আইএনজি আসবে। তো চলো এবার আমরা নিচে এর এক্সাম্পল গুলো খেয়াল করি। দেখো, ভার্ব প্লাস সিম্পলে ভার্ব প্লাস আইএনজির পরে এক্সটেনশন, তারপরে কমা থাকবে, ঠিক এরপরেই সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে। এক্সাম্পল খেয়াল করো, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ I started for his house. Hearing the news of his father's death, hearing the news of his father's death, I started for his house. দেখো এই বাক্যে কি বলতেছে যে তার বাবার মৃত্যুর খবর শোনার পর আমি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তাই না? তাহলে এটা টাইম বোঝাচ্ছে, টাইম। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সে কি আসবে? কমপ্লেক্সে আসবে হোয়েন। হোয়েন। এখন দেখো আমাদের গঠনে খেয়াল করো, অ্যাজ সিন্স বিকজ বা হোয়েন এর পরে আমাদের সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। এখন আমাদের এই পাশে টোটাল বাক্যের ভিতরে সাবজেক্ট দেখো হচ্ছে আই, তার তার জন্য আমাদের হোয়েন এর পরে কি হচ্ছে? আই হয়েছে। এখন আমি অন্যান্য ভিডিওর মতো বা অন্যান্য রুলস এর মতো যেরকম বলি যে আমাদের এই দ্বিতীয় যে বাক্যটা থাকে, এই দ্বিতীয় বাক্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কোথায় কোথায়? আমাদের প্রথম বাক্যে, অর্থাৎ হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, এই বাক্যটাই আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে হোয়েন আই, এখন এই প্রথম বাক্যের হোয়েন আই তো দিছি, অর্থাৎ হোয়েন এর পরে সাবজেক্ট দিচ্ছি, এখন ভার্ব বসাতে হবে। প্রথম বাক্যের দেখো সাবজেক্ট হচ্ছে হিয়ারিং রয়েছে। সিম্পলি যখন ছিল এটা ভার্ব প্লাস আইএনজি তে ছিল, কিন্তু এখন এটাকে আমাদের মেইন ভার্ব করতে হবে। অর্থাৎ যেহেতু এই বাক্যটা পাস্ট টেন্সে আছে সেহেতু হিয়ার এর ভি2 হার্ড হবে, তাই হোয়েন এর পরে হার্ড হয়েছে। এরপরে আমাদের যে বাকি অংশটুকু আছে, অর্থাৎ দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, এটা আমরা হুবহু বসিয়ে দেব এবং কমার পরে বাকি যে দ্বিতীয় সেন্টেন্সটা আছে এসব বসে যাবে। এবার ধরো সিম্পলি এই বাক্যটা আছে, এখন তোমাকে কম্পাউন্ড করতে বলছে, তাহলে কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট ভার্বের এক্সটেনশন, সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, তারপরে অ্যান্ড বা হচ্ছে অ্যান্ড সো, এবং এরপরে আরেকটা বাক্য, অর্থাৎ অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে আমাদের দুই পাশে দুইটা বাক্য বানাতে হবে। মোট কথা হচ্ছে তাই, হ্যাঁ। তাহলে আমাদের এই যে বাক্যটা ছিল সিম্পলের দ্বিতীয় বাক্যর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবর্তন অর্থাৎ প্রথম বাক্য থেকে আমাদের সাবজেক্ট ভার্ব দিয়ে একটা বাক্য বানাতে হবে। তাহলে হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তো
তাহলে এই জায়গায় টোটাল বাক্যে আমাদের সাবজেক্ট রয়েছে আই, আর যেহেতু হেয়ার হচ্ছে আমাদের ভার্ব এবং পাস্ট টেন্সে রয়েছে তাই হার্ড হয়েছে, আই হার্ড, এরপরে দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ সব বসাই দিলাম, তারপর এই যে সেই অ্যান্ড, তারপরে দ্বিতীয় বাক্য বসে গেল। তো বন্ধুরা এখন আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করব, ঠিক নিচের দিকে রয়েছে এক্সাম্পলটা। আমাদের স্ট্রাকচার কিন্তু সবগুলো ওই এক আগের মতোই। দেখো, দ্য কমান্ডার বিইং কিল্ড, দ্য সোলজার্স ডিসপেয়ার, মানে কমান্ডার মারা যায়, সোলজাররা যারা ছিল তারা কি হতাশ হয়ে পড়ে, তাই তো? তাহলে এই যে আমাদের সেন্টেন্সটাতে কি বোঝাচ্ছে, সোলজাররা কেন হতাশ হয়? কমান্ডার মারা যাওয়ার কারণে, তাই না? তাহলে এটা কারণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি আনতে হবে, এই অ্যাজ সিন্স বিকজ আনতে হবে, সেক্ষেত্রে আর হোয়েন আসবে না, টাইম বোঝালে হোয়েন আসতো। তো দেখো আমাদের করা রয়েছে অ্যাজ, এরপর কি আসবে, অ্যাজ সিন্স বিকজ বা হোয়েন এর পর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে আমাদের দ্বিতীয় যে বাক্যটা রয়েছে, এই দ্বিতীয় বাক্য কিন্তু কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে দ্য কমান্ডার বিইং কিল্ড। হ্যাঁ, তাহলে অ্যাজ, তারপর হচ্ছে দ্য কমান্ডার সাবজেক্ট, আর দেখো কিল্ড রয়েছে মানে V2 তে রয়েছে, তাই না? তাহলে এই কমান্ডার পরে V2 এর জন্য আমাদের ভার্ব বসবে অজ, অজের পরে এবার আমাদের এই কিল্ড বসে গেল, তারপরে দ্বিতীয় অংশ বসে গেল। আবার আমরা কিন্তু এটা হোয়েন দিয়েও করতে পারি, হ্যাঁ, কারণ ধরো তুমি কারণ না দেখে যদি হোয়েন দিয়ে করো সেটাও হবে, হ্যাঁ, কারণ এটা টাইমও বোঝাচ্ছে কখন তারা ডিসপেয়ার্ড হয়, কমান্ডার মারা যাওয়ার পরে, তাই না? সেক্ষেত্রে হবে কি, দ্য কমান্ডার ওয়াজ, হোয়েন দ্য কমান্ডার ওয়াজ কিল্ড দ্য সোলজার্স ডিসপেয়ার্ড। এখন এই বাক্যের আমাদের কম্পাউন্ড কি হবে, দেখো কম্পাউন্ডে আমাদের জাস্ট অ্যান্ড আসবে মাঝখানে, তাই না? আর দ্বিতীয় যে বাক্য সেটা কিন্তু যা আছে তাই বসে যাবে, এবং প্রথম বাক্যটা আমাদের যেভাবে সাবজেক্ট ভার্ব দিয়ে সাজানো সেইভাবে সাজাতে, অর্থাৎ সাবজেক্ট দ্য কমান্ডার, তারপরে হচ্ছে V2 এর জন্য অর্থাৎ পাস্ট টেন্সের জন্য অজ, তারপর হচ্ছে এই কিল্ড বসে গেল। অর্থাৎ বিইং থাকলে আমাদের অ্যামিজ আর অজের যে কোনো একটা হবে, যদি প্রেজেন্ট টেন্স হয় সাধারণত অ্যামিজ হয়, পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে অজের হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই এই রুলসটা, এই সংক্ষিপ্ত যে রুলস রয়েছে, এই সংক্ষিপ্ত রুলস এইটা মনে রাখবে, হ্যাঁ। আর ঠিক এরকম আরো দু একটা এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই রুলটা তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে।